বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘির ঘাটে একটি কুকুরকে টেনে নিয়ে যাচ্ছে কুমির। 10 এপ্রিল এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। অভিযোগ উঠেছে, কুকুরটির পা বেঁধে দিঘিতে ফেলে দেন মাজারের নিরাপত্তা প্রহরী ফোরকান হাওলাদার। তবে অভিযুক্ত নিরাপত্তা প্রহরী ও মাজার কর্তৃপক্ষের দাবি, মাজারে আসা কয়েকজন দর্শনার্থীকে কামড় দেয় কুকুরটি। এক পর্যায়ে তাকেও আক্রমণ করে প্রাণীটি। সে সময় লাথি দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। একই কথা বলছেন এক প্রত্যক্ষদর্শীও। অন্য লোকটা কামড়াতে গেছে, আমি সরাই দিয়েছি, দিল্লিকে আমার কামড় দিয়েছে, আর একটা লোকটা কামড় দিতে গেছে। তারপরে স্লিপ করে কুমিরের মুখের দেখা গেছে, ও ধরে নিয়ে গেছে। এই ওকে কেউ বাইন্ধে দেওয়াও নেই আর কেউ ফেলেও নেই। এখন আমাদের একটা প্রশ্ন ছিল, আপনি তো এখানে উপস্থিত ছিলেন, যেখানে আপনি এখানে নিরাপত্তা দায়িত্বে ছিলেন, আপনি তো চাইলে হাত বাড়ালে হয়তো কুকুরটিকে উদ্ধার করতে পারতেন। আপনি কি ভেবে আপনি মানে বিরত থাকলেন অথবা কুকুরটা উদ্ধার করলেন না কেন? কুকুরের সেন্সে ছিল না, তাহলে কুমির তো এমনি হিংস্র জিনিস, ও কিন্তু খায়নি, সেটা পরে সাইডে দিছে, ভাইসে উঠেছে, পরে তারা নিয়ে মাটি দিয়ে দিছে, মাটি দিয়ে চাপা দিয়ে, যাতে দিঘির পানি নষ্ট না হয়। তারপরে সে ঠ্যাক দিতে গেছে, তারপরে কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পরে সময় কুত্তারা আবার লেগে পানিতে পড়ে গেছে, আর উঠতে পারে না। কুমির এসে থাবা দিয়ে নিয়ে গেছে। এদিকে এই ঘটনার পর 11 এপ্রিল ঢাকা থেকে বাগেরহাটে ছুটে যান অ্যানিমেল লাভার সংগঠনগুলো। এই ঘটনায় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। আমি ঢাকা মিরপুর থেকে আসছি, সমগ্র ঢাকার সমগ্র বাংলাদেশে অ্যানিমেল লাভারদের হয়ে আসছি। আমার অনেক ভাই বোন আছে, তারা অ্যানিমেল নিয়ে কাজ করে, অ্যানিমেল ভালোবাসে। আর একটা দৃষ্টান্তমূলক একটা জিনিস হয়েছে, যেটা হলো বাগেরহাটে একটা কুমিরকে, একটা জীবিত কুকুরকে মানে কুকুরের মুখে ফেলাই দেওয়া হয়েছে। এভাবে নানান প্রাণী, প্রতিনিয়ত জীবন্ত প্রাণী দেওয়া হচ্ছে। তো যে কারণে আমরা আসছি, যে যারা এই অপরাধগুলো করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, আইনের আওতায় অতি দ্রুত আসা উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ঘটনার তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। একই সঙ্গে মাটি চাপা দেওয়া কুকুরটির মৃতদেহ তুলে সংগ্রহ করা হয়েছে নমুনা। আলাপ হয়েছে, আমরা একটা খোঁজ খবর নিয়েছি যে কিভাবে হলো না হলো, আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে। তারপর আমাদের প্রতিনিয়ত যেহেতু ক্যাবিনেটে একটা রিপোর্ট দিতে হয় ডিসি স্যারকে, স্যার গতকালকেই একটা ক্যাবিনেটের রিপোর্ট পাঠাইছেন এবং 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি, স্যার অলিখিতভাবে, যেহেতু শুক্রবার ছিল, স্যার একটা কমিটির কথা বলেছে। সেটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার মানে আমি, এবং প্রাণী সম্পদ অফিসার, যেহেতু এটা একটা প্রাণী রিলেটেড কার্যক্রম, প্রাণী সম্পদ অফিসার এবং আমাদের ওসি মহোদয়। হ্যাঁ, 3 সদস্য বিশিষ্ট। এটা লিখিত চিঠি হয়নি, কিন্তু স্যার মৌখিকভাবে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে যে বিষয়টা তদন্ত করে, এবং প্রাণী সম্পদ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে যে উনি যেহেতু এক্সপার্ট, ওই বিষয়টি করে উনি একটা লিখিত রিপোর্ট দিলে আমরা যেটা আইনগত যে ব্যবস্থা নেওয়ার বা হচ্ছে এই বিষয়, এবং মানুষকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা এলাকার লোকজনকে, এবং ওইখানে, এবং পরবর্তীতে যেটা আমার এক্সিলেন্ট অলরেডি বলেছে যে যেটা হয়ে গেছে সেটা হয়তো আমরা আর ফেরত আনতে পারবো না, কিন্তু পরবর্তীতে যেন এরকম কোনো সমস্যা না হয় বা এরকম ক্রুয়েল একটা ইনসিডেন্ট যেন আর কখনো না ঘটে, আমরা সে ব্যবস্থা করব। প্রাণীর প্রতি নিষ্ঠুরতার প্রতিরোধ ও সদয় আচরণ প্রদর্শনের জন্য 2019 সালে প্রণয়ন করা হয় প্রাণী কল্যাণ আইন। এই আইন অমান্য করলে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানার বিধান রয়েছে। আর দ্বিতীয়বার আইন ভঙ্গ করলে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা গুনতে হবে অপরাধীকে।